कीजिए। ये मुसलमानों के धड़कन है। हम किसी जात पर नहीं, अल्लाह पर भरोसा है। और हिंदुस्तान सेकुलर मुल्क है। कॉन्स्टिट्यूशन में हमको आजादी दी गई। हम चलेंगे, जमीन खरीदेंगे और इदारा कायम करेंगे। आप कौन होते हैं साहब? इसलिए समस्त বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকের সমাবেশ আহ্বান করছে সর্বশক্তি দিয়ে এই ওয়াকফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান। আপনারা বহু সমর্থন জানেন নেই। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সবকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাবে। এটা তো মামুলি প্রশ্ন নয়। আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য, আমাদের সাহায্য করুন। একটা প্রোগ্রাম করতে 1-2 কোটি টাকা খরচ, 3000 গাড়ি এসেছে, 4 লক্ষের কাছে যে মানুষ, এমন কত খরচ তাদের। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আমরা ঐক্য হয়ে থাকবো, ওয়াকফ সম্পত্তির এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি। আমি অনুরোধ জানাবো, এরপরে ভালো করে বুঝবেন, আমি শেষ করতে চাইছি। সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এটা হলো রেল এবং সামরিক, এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যা কথা বলছে। আমি কালকে বিধানসভায় মিথ্যা কথা। আপনার 2টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি, আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন? 6 লক্ষ কয়েক হাজার একর। 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হলো 9,40,000। কত বললাম? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কার কাছে? বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার জরিপ করতে? ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে 2 ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারবো। দোয়া করুন, ইনশাআল্লাহ আগামী অক্টোবর, নভেম্বরে ইনশাআল্লাহ ব্রিগেড আমরা সভা করবো। হাত তুলে বলুন। শুধু আপনারা আসবেন, পায়ে ধুলো দেবেন। আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করবো। কোন বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোন সংগঠন যারাই কাজ করছেন, আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে এই ওয়াকফ অ্যাক্টের 15টি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে, আইনজীবীরা বলবে। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, একজন উঠে যাবেন না, ঠিক না বেঠিক বলুন। আমাদের আলোচনা শেষ করে যাবে, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট আপনাদের, পানীয় জল আমরা দিতে পারিনি, সঠিক বসার জায়গা দিতে পারিনি, নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা
কাজ করেছেন এর সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আজর দান করবেন। জমিয়ত উলামা হিন্দ বিভ্রান্ত করে না। हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है, हमारा दिल में जलन है, जलन। इस जलन को निभाने के लिए आपका सहायता, आपका ताल्लुक, आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না পারলেন না? এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সময়কে দিয়েছি। আপনারা জেলায় জেলায় এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন, আজকে বিধানসভায় জানলাম এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি, সাবধান হবে। যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমুক্তি আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। এর অর্থ মারামারি নয়। এক জায়গায় শুধু এরকম 1 লাখ 2 লাখ মানুষ কলকাতা হাঁটবো, হাঁটতে পারবেন না? পারবেন। ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাবো, এখান থেকে শ্যামবাজার যাবেন না? মারামারি দরকার নেই। আমরা বুঝিয়ে দেবো যে আমাদের কলমে খালি খাই না আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে এসেছি। খবরদার বলবেন না। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি সেই নিয়ে কিছু বলতে চাই না। ইমাম সাহেবদের বলবো, আপনারা আমাদের ছেলে, আমাদের ভাই। আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি, আমরা হলাম কারিগর। ইমামরা কারিগর নয়। আপত্তি নেই বলতে, ইমাম আমার সাপ্লাই দিই। মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেব না, কথাই বলে গেলাম আপনাদের সামনে। ইমাম হন আপনারা আমাদের সম্পদ, কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে তারা? বলে এসো বাবা, বলবে ভারত সেবার সঙ্গে যান, হবে না। আপনার ইমামতি করুন, বুঝতে পারলে? আর বেশি লোভ করবেন না, তার ইমামতির টুপিগুলো ময়লা হয়ে যায়। আর একটা কথা কি বললাম, ইমামতিটাকে মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না, সমাজের ক্ষতি হয়ে যাবে, মসজিদের পবিত্রতা নষ্ট হবে। ওরা আমাদের ছেলে, আমাদের ভাই। আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙুল দেখাবেন না, এটা 3 নম্বর কথা বলছি। কি বললাম? বড় বুজুর্গ আলেমদেরকে বিডিও এসডিও ডাকছে বাপুরে, ইমামদেরকে ওই কিনা সবুজ বাতি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। হাই ইমাম, তুমি বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ইমামদেরকে ভালোবাসি, আমার বহু ছাত্র ইমাম, অসংখ্য ছাত্র, তার থেকে আমি ভালো করার সময় আমি করতে যাচ্ছি, তো আমার আপত্তি নেই। এক হলো মসজিদকে রাজনৈতিকরণ করা। তো ফুরফুরায় যান, দিয়ে বলুন রাজনীতি করবো মসজিদে। ফুরফুরা শুধু বাইরে দেবে? হ্যাঁ, আল্লাহ দেবে? দেবে না। আপনারা বুঝে চলুন, এটা হলো। আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙুল দেখাবেন না। এরা হলো মুগুর মারা লোক, ছোট হাতুড়ি এদের কাছে নেই, একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে যাবে। আপনারা ভালো থাকুন। আমি এখন আমাদের ফুরফুরার বড় আপনার বড় হোটেলের পুত্র পুতা সৌবান সিদ্দিকী এখন পরিচয় পেলাম। তার যে নানার বাড়ি আমাদের শামসুল হুদা সাহেব ছিলেন, খুব পরিচিত আমার বন্ধু, তার বাড়ি গেছি। তার পুতা আলিমের দিন, শিক্ষিত ভাই। আমি তাকে বলবো এসে আপনার কথা অল্প সময়ে ব্যক্ত করুন। সৌবান সিদ্দিকী, ফুরফুরা শরীফ। ঠিক আছে।
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রাজ্য জামিয়াতে উলামার পক্ষ থেকে জনাব হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ এই রানী রাসমণি এভিনিউতে আজ এত দলবদ্ধর সাথে একতাবদ্ধর সাথে আজ আমরা উপস্থিত হয়েছি। অল্প সময় কিছু কথা আপনাদের খেদমতে আজ বলতে চাই। এই রানী রাসমণি এভিনিউ থেকে আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনা আল-গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এর দ্বারাই মুত্তাকির পরিচয় দিচ্ছে আমার আল্লাহ। 133 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকির পরিচয় দিতে গিয়ে মুত্তাকি কারা তার ব্যাখ্যা করতে গিয়ে 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তারাই হচ্ছে মুত্তাকি। আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে সেই কোরআনের আয়াতকে সামনে রেখে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন থেকে শুরু করে তাবেঈন থেকে শুরু করে আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে ইমাম গৌস কুতুব আব্দাল্লাহ আমাদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে এই ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে যেটাকে আমরা ওয়াকাফ বলে থাকি। খুব স্বল্প সময়ের মধ্যে বলতে চাই ওয়াকাফ অ্যাক্টের উপরে আলোচনা করেছে। আজ আপনাদের খেদমতে বলে যাই আমরা এনআরসির হয়ে লড়াই করেছি, সিএএ হয়ে লড়াই করেছি। যখন বিল আনা হয় এনআরসির বিরুদ্ধে লড়াই করেছি। এনআরসি এমপিআর সিএএ এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজ ওয়াকাফ বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, পরকীয়ার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, সেই রকম যদি ওয়াকাফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয় মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ঈমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে। আজকে ছোট্ট করে বলি এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে। আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে। আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে। উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড যে কর্মসূচি বিগত দিন উলামা হাজরাতদের যে খেদমত সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজ বলে যাই আমার দাদাজান মোহাম্মদ আলী পার্কের বুকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক একটা উক্তি করেছিলেন, স্বাধীনতা মানবতা দুটি কথা, যে স্বাধীনতায় মানবতা নাই সেই স্বাধীনতা মূল্যহীন। আজ বলে যাই আপনাদের খেদমতে ভারতবর্ষের বুকে আমরা দাঁড়িয়ে আছি। এই ভারতবর্ষের বুকে আমরা এখানে অবস্থান করছি কারো জায়গিরিতে নয়, আমরা কেরালাতে অবস্থান করিনি, আমরা আমাদের অধিকারে এখানে অবস্থান করছি। जिस दिन तक इस धरती पर ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहेगा, जिस दिन तक इस धरती पर निजामुद्दीन औलिया रहेगा, जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद अल-फिसानी रहेगा, जिस दिन तक इस धरती पर फुरफुरा पीर मुजद्दिद ज़मान रहेगा, जिस दिन तक इस धरती पर हाजी इमदादुल्लाह महाजिर मक्की रहेगा, उस दिन तक मुसलमान इस धरती पर रहेगा। आज আপনাদের খেদমতে
আজ আপনাদের খেদমতে বলে যায়, সত্য করে বলে যায়, আপনাদের খেদমতে আল্লাহর ওলিদের খেদমত জড়িয়ে আছে। আজ বলে যাচ্ছে আপনাদের খেদমতে, আজ ওয়াকফ বিল যেটা আনতে চলেছে, আজ ওয়াকফ বিল যেটা আসতে চলেছে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। এটা আমাদের ইমানি অস্তিত্বের লড়াই। তার জন্য আমাদের একতা হতে হবে, দলবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সুরে আমাদের জবাব দিতে হবে। মাসলাক যার যার, ইসলাম সবার, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসেন, আমরা আওয়াজ তুলি। সংক্ষেপ কথা, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। শেষ একটাই কথা বলে যাই, আজ ভারতবর্ষের বুকে ওয়াকফ আইন আসতে চলেছে। মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করব, যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন, আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জনপ্রতিনিধি আমাদের, আপনারা আওয়াজ তুলুন ওখান থেকে, আপনারা কথা বলুন ওখান থেকে, এবং এই রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকফ সম্পদ আছে, এই সম্পদগুলোকে যথাযথ যেন ইউটিলাইজ হয়, সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সকলকে সালাম ভালোবাসা দিয়ে দরবারে ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে আপনাদের পীরের আওলাদ এসেছিলাম। ছোট্ট করে কিছু কথা বলেছি, গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।